রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ আমি গোপাল সোনাদের কী রান্না করে দিয়েছিলাম সেটাই শেয়ার করছি। আশা করি সকলের ভালো লাগবে। চলো বন্ধুরা, দেখো কী রান্না করেছি, সঙ্গে থেকো। আজ বানিয়েছিলাম ধোকার ডালনা। ধোকার আলুগুলোকে ভেজে নিচ্ছি। এটা মুগের ডাল 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে বানিয়েছি। ধোকাগুলো ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো তো দেখলে ভেজে নিয়েছিলাম। আর ধোকার যে মশলাটা, ওটার মধ্যে টমেটো, আদা, লঙ্কা সব কিছু একবারে পেস্ট করে ভালো করে ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে আর দিয়েছিলাম একটু সামান্য 5 ফোড়ন। সবগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে কাজু বাদামের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মশলাগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এবার স্বাদ মতন চিনি। যখন তেলটা বেরিয়ে আসবে তখন পরিমাণ মতন জল দিয়ে, জলটা ভালো করে ফুটে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে ধোকা রান্না করতে পারো। খুব ভালো হয়েছিল। আমি তো গোপাল সোনার জন্য করেছিলাম। নানাভাবে ট্রাই করি, কারণ একভাবে তো সব খাওয়া যায় না। গোপাল সোনাদেরও একটু ভ্যারাইটি করে দিতে হয়, তার জন্য করেছিলাম। তোমরাও করতে পারো। আমার ধোকার ডানাটা হয়ে গেছে। দেখো, গোপাল সোনাকে একটু দুজনকে দর্শন করে নাও। আমার গোপাই আর ননি, তোমরা তো জানোই। গোপাই ননির জন্য আমি ভোগের থালা রেডি করছি। ভোগ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। ভোগটা দর্শন করে নাও। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণ।